কি মুশকিলে পড়া গেল। কাম্মার মানসিকভাবে সুস্থ হওয়ার ব্যাপারটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে মিনুর ফেরার উপর। যদি না ফিরে তাহলে তো দেখো, কাল রাত থেকে তো সোম মিনুকে ফেরানোর প্রচুর চেষ্টা করেইছে ডেফিনেটলি। কোনো লাভ হয়নি, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কামার অসুস্থতার কথাও নিশ্চয়ই মিনুকে বলেছে, তা সত্ত্বেও যখন মিনু নরম হয়নি, তার মানে ব্যাপারটা গুরুতর। আমার চিন্তা হচ্ছে প্রচন্ড। তোমাকে তো কালকে বললাম আমি, মিনু এত সহজে নরম হওয়ার মেয়ে নয়। সোমও হয়েছে তেমনি, মোবাইলটা নিয়েও যায়নি। কি হচ্ছে ওখানে, সোম কি বলছে মিনু কি বলছে কিছু তো বুঝতেও পারছি না। কামার শরীর খারাপের পর যেভাবে সোম বেরিয়ে গেল, তাতে ওর মোবাইল ভুলে যাওয়াটাই স্বাভাবিক গো। আমরা কাল থেকে ওকে দোষ দিচ্ছি বটে, কিন্তু ওর মনের অবস্থাটাও তো আমাদের ভেবে দেখতে হবে। নামছো কেন তুমি? নিচে নামছো। দেখি, আরে আস্তে 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 ধরো। তুমি নেমে এলে কেন কাম্মা? দেখো না, কথা শুনছে না, ধরে রাখতেই পাচ্ছি না। চেষ্টা করো না বর্ষা, আমি যাবই, আমাকে ধরে রাখতে পারবে না। তুমি কেন এমন করছো বলো তো? কাম্মা তুমি বসো, এখানে বসো। আমি বসবো না, মিনুকে আনতেই হবে। মিনুকে আনতে হবে। সোম তো গেছে মিনুকে আনতে, তুই কেন এই শরীরে ব্যস্ত হচ্ছিস? এসে পড়বে। কি বলছো দিদিভাই? মিনু আমার ঘরের লক্ষ্মী, একটা রাত পালবাড়ি লক্ষ্মীহীন হয়ে আছে, সেই মিনুকে আমি ফিরিয়ে আনবো না? আমি ব্যস্ত হব না। কাম্মা কাম্মা, মিনুর জন্য আমাদের সবার খুব মন খারাপ, আমরা চাই ও ফিরে আসুক। ভাই তো গেছে সেই জন্য, তাই না? পারবে না বর্ষা, সোম যদি পারতো কাল রাতে ফিরিয়ে নিয়ে আসতো ওকে। পেরেছে? পারেনি। আমি যাব। শোনো কাম্মা শোনো, তোমাকে যেতে হবে না, আমি আর তিথি যাচ্ছি। আমরা তোমাদের কারোর কথায় আসবে না গো, তাই বলছি আমি যাই, আমার কথায় ও আসবে। আমি যাব। ঠিক আছে, আমি নিজে যাচ্ছি, তুই ঘরে গিয়ে শো, আমার উপর একটু ভরসা রাখ। আমি বাবুকে নিয়ে ওয়ার্কশপে যাচ্ছি, মিনুকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো। লক্ষ্মী বোন আমার, জেদ করিস না। বসে যা, কাম্মাকে নিয়ে ঘরে শুয়ে দে, যা। চলো তুমি ঘরে চলো তো, চলো। দিদি ভাই, আমি ঘরে যাব না। ছোট, আমাকে যেতেই হবে দিদি ভাই। ছেলের কৃতকর্মের ঋণ মা হয়তো আমাকেই শোধ করতে হবে, বলো? দেখো দেখো, তাকিয়ে দেখো, কাল লক্ষ্মী বসিয়েছিলে, কাল মা লক্ষ্মীকে বসিয়েছিলে তো, যেমন বসিয়েছিলে তেমনটাই বসে আছেন। তাকে যে সকালে হাঁড়িতে তুলতে হয়, সে কথা কারোর মনেই নেই। কাম্মা কাম্মা, কাল থেকে বাড়িতে যা চলছে, আমি স্নান সেরে তুলে দিচ্ছি কাম্মা। না তিথি, ওই মা লক্ষ্মীতে এখন প্রাণ নেই গো। আমার মিনু এসে মাকে হাঁড়িতে তুলবে। মিনু ছাড়া কি জানো, গৃহে আমার লক্ষ্মী ফিরবে না। আমাকে মিনুর কাছে যেতে হবে, ওকে ওকে ফিরিয়ে আনতে হবে। দোহাই দিদি ভাই, আমাকে আমাকে আটকাবার চেষ্টা করো না, আটকে না আমাকে। আমার কিছু হবে না গো, আমি 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 ঠিক থাকবো। তুমি চাইলে তুমি চলো না আমার সাথে, চলো। ঠিক আছে চল। বাবু, ড্রাইভারকে গাড়ি বের করতে বল, আমি আর ছোট ওয়ার্কশপে যাব। মা তুমি কাম্মার কথায়। না, ছোট ঠিক কথা বলেছে, আমাদেরই যেতে হবে, আমরাই যাব। পালবাড়ির লক্ষ্মীর সম্মান রক্ষার দায়িত্ব প্রথমে ছোট আর আমার। মা, ছোড়া বালির ওপর দাঁড় করিয়ে রেখেছিলে তুমি আমায়, আমি তো বুঝতেই পারিনি।
সবকিছু তুমি আমায় দিয়ে যাচ্ছি, প্রেম, ভালোবাসা, পরিচয়, সম্মান, স্নেহ, এমনকি পদবিটুকু সবকিছু তুমি আমাকে অঞ্জলি ভরে ভরে দিয়ে যাচ্ছিলে। কিন্তু এই সব কিছুর ভাগ দিয়ে যে বালির মতো ঝুরঝুর করে সাজানো মিথ্যেগুলো ঝরে পড়ে যাবে, আর আমাকে যে মিথ্যে রতলে তলিয়ে যেতে হবে, সেটা আগে কেন বলনি মা? কেন কেন বলনি মা গো? তুমি যখন এতটা কঠিন আমার উপর হবে, তাহলে কেন আগে বলে না? তাহলে তো এতটা আঘাত, এতটা কষ্ট, এতটা বেদনা আমাকে তো আর সইতে হতো না। এত এত স্বপ্ন তো আমি দেখতাম না, এত স্বপ্ন আমি দেখতাম না মা। কেন বলবে না বলো তো? কেন বলবে না? আমি জানি, আমি বুঝে গেছি, তুমি আমাকে সারাটা জীবন যন্ত্রণার মধ্যেই রাখতে চাও, তাই না মা? বেদনাতেই রাখতে চাও। কাকের ঘরের মৌজ আমার ভেঙে গেছে মা, ভেঙে গেছে। আমার জীবনের আমার প্রতিটা পদক্ষেপের সঙ্গে যে দুঃখ, আজ থেকে আমি দুঃখকে আঁকড়ে ধরলাম, দুঃখকে আঁকড়ে ধরলাম। আমার জীবনের প্রিয়তম বন্ধু দুঃখ, দুঃখ, দুঃখ। সেই দুঃখকে সঙ্গে করে নিয়ে আমি পথে চলে যাব। আমি এখানে আর থাকবো না। এখানে থাকলেই তো আসবে, আর আমি বারবার দুর্বল হয়ে যাব ওকে দেখে। সেইও আমার কাছে আসবে, আমাকে বুঝিয়ে নিয়ে চলে যাবে আমার আমার চির শত্রু সুখের কাছে। আর আমিও রোগের বসে বোকার মতো আমার শত্রুর কাছে চলে যাব বন্ধুকে ছেড়ে। না মা, না মা, আমি আর কোনো ভুল করবো না, কোনো ভুল আমি করবো না। সুখ, আমি তোমায় আজ হারাবই। আমি তোমাকে কিছুতেই জিততে দেবো না সুখ। তোমার কোনো ছলনায়, কোনো প্রলোভনে, কোনো মায়ায় আমি আর ভুলবো না। কোনো বাধায় তুমি আমায়, কোনো বাদলে তুমি আমায় আর আটকাতে পারবে না। এখন থেকে আমি আমার চিরবন্ধু লক্ষ্যের সঙ্গেই থাকবো। আমি আর দুর্বল হব না, না, আমি আর দুর্বল হব না, না। সময়ের যমুনাতে বয়ে যায় দিন, তো সব কিছু মুছে তবু রয়ে যায় ঋণ, তো পায়ের ছায়া ছাড়া নেই কোনো ঘর, যে চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড়, যে তুমি তো আমারই ছিলে আজ কত পর, যে তুমি তো আমারই ছিলে আজ কত পর, যে। আমি তো ওয়ার্কশপে নেই, কুমোর পাড়ায় নেই, কোথায় যাবি? ও তো বাড়ি থেকে তেমন বেরোয় না, রাস্তাঘাট কিচ্ছু চেনে না। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব। এই বিরাট পৃথিবীতে আমার কোনো আশ্রয় নেই। বাজলো তোমার